হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি কাতলা মাছের দো পেঁয়াজা বানাচ্ছি। তো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, এদিকে কিছু ধনে পাতা কুচো নিয়ে নিয়েছি, এদিকে কিছু পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি, এদিকে কিছু দেখো টমেটো কুচিয়ে নিয়েছি। এবার দেখো একটা বাটির মধ্যে একটু গরম জল না, উষ্ণ গরম একটা জল নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে কিছুটা অল্প পরিমাণে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিলাম, 1 চামচের মতো দেখো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো দেখো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল গুঁড়ো লঙ্কা। আর দেখো একটা প্যাকেট হচ্ছে মাছের ঝোলের যে মশলা যে কোনো দোকানে পাওয়া যায়, সেই মাছের ঝোলের 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। আমার 4টে মাছের জন্য আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। তোমরা এর থেকে বেশি মাছ করলে কিন্তু 2 প্যাকেট দিতে পারো। এই মশলাটা কিন্তু খুবই টেস্ট লাগে। তো দেখো সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম জাস্ট রঙের জন্য। এবার সব কিছুকে একসাথে আমি ভালো করে জলটার সাথে মিশিয়ে নেব, যাতে পুরো গুঁড়ো মশলাগুলো জলের সাথে মিশে যায়। তো তারপর দেখতে থাকো, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকার অনুরোধ রইল। তো দেখো আমি মাছগুলোকে ভেজে নেবো, তার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এক এক করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি এটা কাতলা মাছে করলাম, তোমরা এটা রুই ভেটকি যে কোনো মাছেই করতে পারো, একই রকম প্রসেস পাবে। সব মাছগুলোই কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। তো দেখো আমি মাছগুলো এপাট ওপাট দুপাট করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দেখো আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা আমার 2টো পেঁয়াজ আছে, যেহেতু দো পেঁয়াজ তাই কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমি একটু খুব বেশি করে ভাজবো, একটু লাল লাল করে একদম বেরেস্তা যেরকম করে সেরকম কিন্তু পেঁয়াজটা ভেজে নেবো। তো দেখতে থাকো আমি এই পেঁয়াজটা কীভাবে করি, দো পেঁয়াজের ব্যবহারটা কী করে করি, তোমরা পুরোটাই দেখতে থাকো। তো দেখো পেঁয়াজটা কিন্তু লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার দেখো আরেকটা আমি মিক্সিং জারের মধ্যে 1 ইঞ্চি আদা, রসুন, 2টো রসুন, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, টমেটো সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু দু পেঁয়াজা, তো আমি এদিকে কিছুটা পেঁয়াজ দিয়েছি আর ওদিকে কিছুটা পেঁয়াজ দিয়েছি। তো পুরো রেসিপিটা দেখতে থাকো। এবার দেখো ওই তেলের মধ্যে আমি যে বাটা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ যে মশলা বেরিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একদম তেল ছাড়া অবধি কষিয়ে নেবো, যতক্ষণ না পেঁয়াজ রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি একটু কষিয়ে নেবো। এদিকে দেখো আমি যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা একদম মিক্সিং জারের মধ্যে মিহি পেস্ট করে নিয়েছি। এবার দেখো এর থেকে জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, কাঁচা গন্ধটাও কিন্তু অনেকটা পরিমাণে চলে গেছে। এইরকম পর্যায়ে কিন্তু নাড়তে হবে, যেহেতু এটা পেঁয়াজ রয়েছে তাই কিন্তু এটা তলায় লেগে যেতে পারে, তাই অনবরত কিন্তু নাড়তে হবে। এবার দেখো মোটামুটি যেই তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছুকে একসাথে ভালো করে নাড়িয়ে নেবো, মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ গ্রেভির থিকটা ঠিক কতটা এসছে। এবার দেখো একটা যে টমেটো করে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম। এই টমেটো দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নেব। দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়ে এসছে। এবার আমি যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেটা যে মিক্সিতে বেটে রেখেছি সেটাও এর পর্যায়ে দিয়ে দিলাম। দো পেঁয়াজ আর 2 রকম পেঁয়াজ কীভাবে ব্যবহার করলাম তোমরা দেখতেই পেলে। এর টেস্ট কিন্তু দুর্দান্ত লাগে, একেবারে কিন্তু বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না এর ঠিক টেস্টটা কতটা ভালো লাগে। তো দেখো মোটামুটি আবারও আমার তেল ছেড়ে দেবে, তারপরে কিন্তু আমি জল দেবো। এটা কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে যেহেতু আমি আলু দিচ্ছি না তাই বেশি জলের প্রয়োজন পড়বে না। জাস্ট গ্রেভিটা একটু ঠিক করার জন্য অল্প একটু জল দিলেই হয়ে যাবে। দেখো মিক্সি যে ধুয়ে যে জলটা বেশি সেই জলটাই দিলাম, এর থেকে কিন্তু বেশি জল আমি আর দেবো না। তো দেখো এবার আমি ঝোলটা ফুটতে দেবো, ফুটার পরে কিন্তু আমি মাছগুলোকেও দিয়ে দেবো। দেখো আমি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচের মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। এই মাছটার টেস্ট কিন্তু দুর্দান্ত লাগে, তো অবশ্যই করে কিন্তু একবারে হলেও বাড়িতে কিন্তু ট্রাই করো। তো দেখো মোটামুটি ঝোলটা আমার অনেকটা শুকিয়ে এসছে, আমি এর থেকে বেশি আর ঝোল শুকাবো না। তোমরা চাইলে এর থেকে আর একটু শুকিয়ে নিতে পারো, বাট আমি কিন্তু 4টে মাছের জন্য এই ঝোলটা এরকমই রাখবো। তো দেখো এবার এই মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট 2 ফুট দেবো, ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। তো দেখো সামান্য পরিমাণে আমি ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস এতে আর তেমন কিছু দেওয়ার নেই। এবার আমি নামিয়েও নেবো। তো দেখো ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, তারপর তোমাদের সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতে কিন্তু একটু অন্য রকম টেস্ট দুর্দান্ত লাগবে। এক রকমের কিন্তু মাছ খেতে কারোরই ভালো লাগে না, তো একটু টেস্ট করলে খুবই ভালো লাগবে। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করে গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার রেসিপি বাড়িতে বানাতে থাকো আর খেতে থাকো, একটা কমেন্টে জানাতে থাকো, তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু সবসময় থাকি।
তো দেখো কত সুন্দর লাগছে, গরম গরম ভাত আর এই মাছ, ব্যাস আর কি চাই। দুপুরবেলাতে গ্যাস জমে যাবে, তো একবার হলেও বানিও। থ্যাংক ইউ।